মারুফ, আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে এনএসসি থেকে দুইজনকে নমিনেট করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসাবে, আপনি কি তাদের ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? এবং সামগ্রিকভাবে একটু আগে পিয়াল যেমনটা বলছিলেন যে সামগ্রিকভাবে যদি বলি 20 জন এরকম আছেন যারা নতুন পরিচালক হয়েছেন, এই জায়গাটায় আলটিমেটলি কতটুকু তারা ওয়েলকামড হচ্ছেন ক্রিকেট ফ্র্যাটার্নিটির কাছ থেকে? আমি প্রথমে বলতে চাই, এনএসসি থেকে যে দুজন মনোনীত হয়েছেন দুজনই একেবারেই নতুন মুখ। আসলে কেউই হয়তো প্রত্যাশা করেনি, নামগুলোও জানতো না। যখন নামগুলো প্রকাশ হয়েছে সেই জায়গা থেকে অনেকে অবাক হয়েছেন যে তারা কারা, ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড আছে কিনা বা কীভাবে তারা আসলো, সেসব নিয়ে তো একটা আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যেহেতু ভিতরে এখনও মিটিং চলছে। সভাপতি সহসভাপতি কে হচ্ছেন সেটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সেই জায়গা থেকে মিটিং শেষে হয়তো বা তাদের সাথে কথা বললে প্রতিক্রিয়া জানা যাবে। তারা যেহেতু এসছেন, তাদেরকে মনোনীত করা হয়েছে, সেখান থেকে তারা আসলে এখন ক্রিকেট বোর্ডে পরবর্তীতে কি কি কাজ করবেন, তাদের লক্ষ্যটা কি থাকবে সেটা হয়তো জানা যাবে। একই সাথে যেমনটা বলছেন যে নতুন যে 20 জন পরিচালক আসছেন বোর্ডে, তাদেরকে আসলে কতটুকু ওয়েলকাম করা হয়েছে। এখন দেখেন, এর আগে আমরা বিগত 17 বছরের কথা যদি বলি, যে প্রায় একই রকম চেহারা দেখেছি ক্রিকেট বোর্ডে, বেশিরভাগই পরিচিত মুখ, পরিচিত নাম। এবার কিন্তু একেবারে ভিন্ন রকম নতুন অনেক মুখ এসছে, যেমনটা আপনি বলছেন প্রায় 20 জনের মতো। সো তাদের কাছ থেকে নিশ্চয়ই প্রত্যাশা থাকবে, সমর্থক বলেন, গণমাধ্যম কর্মী বা ক্রিকেটার সবারই একটা প্রত্যাশা থাকবে ক্রিকেটটাকে তারা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবে। এক একজনের এক এক রকম ভূমিকা হবে যখন তাদেরকে কার্যগুলো ভাগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আমার কাছে মনে হয় তাদের কাছ থেকে জানা যাবে যে তাদের লক্ষ্যটা কি থাকবে। নিশ্চয়ই তারা চাইবেন যে জায়গায় আগের বোর্ড বা আগের পরিচালকরা রেখে গেছেন সেই জায়গা থেকে ক্রিকেটটাকে যতটুকু আসলে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সামি, মারুফ, লেটেস্ট কোনো আপডেট, অর্থাৎ একদম ফর্মাল ডিক্লারেশনের যে জায়গাটা, ফর্মাল ডিক্লারেশনের জায়গাটা কতক্ষণের মধ্যে জানা যাবে, এই ব্যাপারে কোনো আপডেট পেয়েছেন কিনা? আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে অনেকগুলো গণমাধ্যমেই একটা সংবাদ প্রচারিত হয়েছে তামিম ইকবাল ভোট দিয়েছেন। সেই ব্যাপারে আসলে অনেক দর্শকের মধ্যে একটা কনফিউশনের জায়গা আছে। তিনি ওল্ড ইউএইচএস ক্লাবের কাউন্সিলরও ছিলেন। সেই ব্যাপারে কোনো আপডেট বা তথ্য আপনার কাছে আছে কিনা? প্রথমে বলতে চাই, তফসিলে যেটা ছিল যে রাত 9টার সময় ঘোষণা হওয়ার কথা কে হচ্ছেন পরবর্তী সভাপতি বা সহসভাপতি, তবে এখনও পর্যন্ত সেটি হয়নি। যতদূর আমি দেখছি আমার সামনে গণমাধ্যম কর্মীরা ছুটে যাচ্ছেন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই 5-10 মিনিটের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কে হচ্ছেন পরবর্তী সভাপতি এবং সহসভাপতি। একই সাথে আমি দ্বিতীয় প্রশ্নটা আসলে ভুলে গেছি, কি বলেছেন? পরের কোয়েশ্চেনটা ছিল তামিম ইকবাল ভোট দিয়েছেন কিনা, সেই ব্যাপারে একটা প্রসঙ্গ এসেছে। তিনি ওল্ড ইউএইচএস ক্লাবের কাউন্সিলর। সো তিনি কি ভোট দিয়েছেন সত্যিকারের অর্থে? তিনি আবার একটা স্টেটাসে ক্ল্যারিফিকেশনও দিয়েছেন, এরকম আমরা জানতে পেরেছি। তিনি ভোট দেননি এবং তিনি সেটা স্ট্যাটাসও দিয়েছেন যে এটা নিয়ে আসলে একটা গুঞ্জন বা গুজব ছড়ানো হয়েছে দুই একটা মিডিয়াতে, সেখান থেকে আসলে সবার মুখে মুখে বা সর্বোপরি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে সেটি। পরবর্তীতে তিনি সেটি কিন্তু পোস্ট দিয়ে ক্লিয়ার করেছেন। আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্রিফ হবে, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো সেই ব্রিফটা জানতে পারবো অফিসিয়ালি কারা হতে যাচ্ছেন সভাপতি এবং সহসভাপতি।